মুহের মধ্যে নেওয়ার হাতে হাতে সুহার যে একটু ফিল আসলো, এই সুহাকে বা কইরা খায়। এই সিরাজগঞ্জের একমাত্র এফজেড রেস্টুরেন্টের মধ্যেই ইন্ডিয়ান মেলা রকমের খাবার পাওয়া যায়। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। ভাইকে বা আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। মন্ড করে খালি খাই খাই, এর নিগে চলে আসলাম SS রোডে 1 নাম্বার খলিফা পট্টির মাথায় FZ প্লাসে। বিগ বসের হাতেই দোতলায় হইতাছে FZ প্লাস। টেহা দিয়া কি আমি মানুষে ঢাকা যাইব, ইন্ডিয়া যাইব? সিরাজগঞ্জেই যদি ইন্ডিয়ান খাবার পাওয়া যায়, তাহলে সিরাজগঞ্জের লোক কি আমি ঢাকা যাইব? কনছেন ঘুর ঘুর করে আইটা যাইতাছি রেস্টুরেন্টের মধ্যে। ঢোকার হাতে হাতেই একটা ফাইন ফিল আসলো। এলা দুই একটা ছবি উঠতে আসি, কি সুন্দর মাথার উপর একটা লাইট জ্বলতেছে, ছবি আসবো ফাইন। রেস্টুরেন্টের মালিক আসলো, হেরা তেল্লা কথা কইতাছি, কয় রকমের ইন্ডিয়ান এখানে খাবার আছে, কয় মেলা রকমের আছে, কোনটো খাইবেন? তে আমি আল্লাহ ঘুরা ঘুরা দেখতেছি, মাথার উপরে কি সুন্দর ডেকোরেশন, লাল নীল বাতি জ্বলতেছে। কেরা ঢাকা শহরে আমি আইছি নাই, একটু মাসিও নাই, কি সুন্দর পয় পরিষ্কার, একবারে চকচকা ঝকঝকা। কাস্টমার আসবো, আল্লাহ বৃষ্টি হইতাছে গুন্ড গুন্ড, এর নেগা কাস্টমার আল্লাহ কম। আর টেবিলের উপর যে চাট আছে, ইন্ডিয়ান খাবারের কোনো শেষ নাই। তা আমি তুই তোটির না, আমি তো কয়া হারতেছি না। টেবিলের মধ্যে বসে এরা চুজ করতেছি কোন্ড থিয়া কোন্ড খাওয়া যায়। তো চুজ করলাম 3 খাইবার, যেহেতু আসি 3-4 যদি নাই খাই, তাহলে কি আর দিশা পামু কোন্ড ভালো আর কোন্ড খারাপ? তা এখন আইলাম এলা পাকঘরের মধ্যে। পাকঘরের জায়গা ঢোকে বা বাড়িত খাই না, হইতাছে গেলাস দিয়া পানি, এখানে আইসা পাকঘর দেখতেছি, কি সুন্দর চকচকা ঝকঝকা পরিষ্কার একবারে পরিবেশ। তে আমরা আজকে খামু চিকেন মশলা দোসা। তে খাওয়ার আগে দেখতেছি তেলা পোহা, মেলা পোহা আছে না এই রেস্টুরেন্টের মধ্যে? মেলা জায়গায় তেলা পোহাও আছে। এখানে ব্লেন্ডার দিয়ে সব আটা মাটা গুইলা নেয়। এইটা হইতাছে সেই চিকেন মশলা দোসা ডোয়ারা গুইলা গুইলা নিছে। তে কারাইয়ের মধ্যে তাও দিতেছে, কইলাম উপর দিয়া কি দেন? ঘিয়ের মতো কি জানি দিতেছে। কয় সব কিছু তো কোয়া যাব না, তাহলে তো বাড়িতে বানা খাইবেন। আবার দেখেন না, গুড়া গুড়া ময় মশলা উপর দিয়া ছিটে দিতেছে, মনে হইতাছে এটা বানি পাপড়, আসলে পাপড় না। নিচে কইলাম নাইগা যাবো না, কয় নাকবো কে, আঙ্গুর মাপ আছে না। কি সুন্দর কালার হইছে। এই চিকেন মশলা দোসা আর কোনাহানেই বলে পাওয়া যায় না, খালি বলে FZতেই পাওয়া যায়। তা আমি বসে হচ্ছি গুড় গুড় করে, ওয়েটার দেখি আমার নেগা হেই চিকেন মশলা দোসা নিয়ে আইছে। বাসনাই তো পেটটা একবারে বইরা গেল গা, খামু কহুন। যে জিতুডি পথ দেখতেছি, ইত্যাহানি একটু জিনিস আমি খামু ইতুডি পথ দিয়া, আমার তো খুশি একবারে আত্মহারা হয়ে গেছি গা। পয়লাই দেখতেছি ওখানে টক দই দিছে, নারিকেল দিয়া বানায়া, আলুর দম দিছে, চিকেন দিছে, ছোলা কাবলি দিছে, ছোলা কাবলি সাম্বার। এই যে দেখছেন পাপড়, আবার কেউ মনে করেন না, চিকেন মশলা দোসা। তে খাওয়াটা শুরু করার আগে আর একটু প্লেট চাইলাম, জিততে হানি এই ইতেহানি তো আর উপর থুইয়া তো খাওয়া যাইব না, 2টো পাপড়ের সমান একটু জিনিস। তে খাওয়ার আগে আল্লাহ চাইয়া দেখতেছি, রেস্টুরেন্টের তো মেলা জিনিস বাইসা যায়, ফ্রিজে থুইয়া দেয়, পরের দিন সকালবেলা আবার এগনাই গরম করে খিলায়। তে আমি যে খাইতেছি, আপনারাও খাইবার আসবেন, খাওয়ার আগে তো আল্লাহ চেক করে দেয়া নাকবো। এরই মধ্যে আইছে আবার চিকেন ছোলে বাটোরা। এই পাপড়ের নাকলা দেখি ফুইলা হয়েছে উপর মেঘ, পাপড় বলে পুরির নাকলা। আপনারা আবার কেউ মনে করেন না যে রইতাছে সেই আলুর পুরি। আলুর পুরি না করলে এটার নাম হইতাছে চিকেন ছোলা বাটোরা। তে এর মধ্যেও দেখতেছি মেলা কিছু দিয়ে দিছে, চিকেন আছে, ছোলা কাবলি আছে, তেঁতুলের আচার আছে, টক দই আছে। এগনাওয়াল্লা চেক করে দেখতেছি, আবার দইনা পাতা উপর দিয়ে ছিটে দিছে, ফাইন নাকতেছে মশলা মশলা, বুঝছেন? তা আগে চিকেন মশলা দোসা খায়া দেখতেছি, দেখি কোন্ড দিয়া খাওয়া যায়। তা আগে আল্লাহ সবজি মবজির মতো যে যে আলুর দম আছে, হেডো দিয়া খায়া দেখতেছি। ও মুহের মধ্যে নেওয়ার হাতে হাতেই মনে হইতেছে আরে গইলা গেল, মনে হইতেছে কি বানি খাইতেছি। খুব স্বাদ নাকতেছে আমার কাছে। তে ব্যাগ কুচি আল্লাহ আল্লাহ করে ভরা ভরা নিয়ে খাইতেছি। আপনারা আবার কেউ চোখ দিয়েন না, বুঝছেন? এখানে খাইবেন নাকি? আসলি সিন্ধি সাহেবেন কি খাইবার আইছেন? হুদাই কি হেমেটে হ্যাঁ খরচ করে ঢাকা যাইবেন, বগুড়া যাইবেন, ইন্ডিয়া যাবেন এগনা খাওয়ার নেগা? সিরাজগঞ্জেই যদি এত কিছু পাওয়া যায়, তাহলে কোনাহানে যাওয়ার দরকার আছে? আমি তো মনে করি কোনাহানে যাওয়ার দরকার নাই। চিকন্ড দিয়া যে ভরা খাইতেছি, মনে হইতাছে বাড়িত বানিয়ে আরে অবাঙ্গা দিয়া খাইতেছি। কি সুন্দর আরে চকচকা ঝকঝকা সব কিছু, আমার কাছে ফাইন লাগতেছে। আর দইটো যে আছে, টক দই নারিকেল দিয়া বানাইছে, চার মতো চুমুক করে এরা খাইতেছি। যে এই কতক্ষণে বা করে খামো, এহারে চাইটা পুইটা সব খায়া শেষ করতেছি। মানুষে আল্লাহ বাটির মধ্যে থুইয়া দেয়, স্বাদের ঠেলায় সবই আমার কাছে শেষ হয়ে যেতেছে। আর গোস্ত গোনা পরে আল্লাহ কুটুর কুটুর করে চাবায়া চাবায়া খাইতেছি।
আর নারিকেলের যে টক দই জাল্লা আছিল এই জাল্লা আমার কাছে আরো বেশি স্বাদ লাগলো, একবারে ফিনিশ করে হালাইলাম। চিকেন ছোলা বাটোরাটাও শুরু করে দিলাম। এনে যদি আপনারা যদি পরে খান, ধীরে ধীরে যদি খান, তাহলে ওটা ওদা যাইব, আর ওদা গেলে পারে স্বাদ নাকবো না। আর তেঁতুলের যে আচার ডোজে দিছে, হাইরে সুহার সুহা, তে খাওয়ার সময় তো আমার গরম নেগা গেল গা, জামা কাপড় আগে খুইলা নই, ঠান্ডা তো ভালোই পড়ছে, বুঝছেন। এগুলা খাওয়ার সময় শরীরের মধ্যে যে একটু ফিল আসবো, সেই একটু ফিল, মানে ইন্ডিয়ান ফুড, মানে একটু ফিলই অন্যরকম। সিরাজগঞ্জের খালি এফজেটাই কোলে পাইবেন, আর কোন হানে পাইবেন না। খাতি খাতি তো 1.5 হানের বেশি খায় হালাইলাম, যে ও জাল্লা আবার থুইয়া দিমু কি, ও জাল্লাও খায়া শেষ করে আলামু। থুইয়া দিবার নেগে আসি নাই, টেহা দিয়া কেনা জিনিস, মাংনা জিনিস খাইবার নেগে আসি নাই, আপনি করে পরিচয় করাইয়া দিবার নেগে হেনে আসি, যে কোনে কি জিনিস পাওয়া যায়। আপনারা তো খালি মনে করেন যে ঘুরা ঘুরা বানি মাংনা খাই, আপনি করে পরিচয় করাইয়া দিলাম যে ইন্ডিয়ান ফুড কোনে কোনে পাওয়া যায় আর কোনে পাওয়া যায় না। তা আপনারা তো আসবেন না এখানে, খালি অনলাইনে দেখবেন, আইসা এরা খালি সিন্দিসা পাইবেন। এই হইতাছে তেঁতুলের আচার, আমি তো কোনো সময় খাই না, এখানে খাবার হাতে হাতেই দেখতেছি, মুহের মধ্যে এমন একটু ফিল আসলো, চোখ দিয়া মানে পানি বাড়া দেব। গেদি মানুষ এগুলা খুব পছন্দ করে। অবিয়াল্লা মুহের মধ্যে টক দই দিতেছি, দেওয়ার বাদে আমার একটু ফিল আসলো যে না ঠিক আছে। তে 1 বাটি দই ফুচকা অর্ডার করছিলাম, দই ফুচকার উপরে যে এত সুন্দর করে চানাচুর ছিটা দিছে, দেখতে কি সুন্দর দেখা যাইতেছে, মনে হইতেছে রাজু কি হইতো মানে কোনো মিষ্টি সামনে দিয়ে থুয়ে দিছে। আসলে